আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ ইরানের যুদ্ধ কৌশল নিয়ে আজকে একটু আলোচনা করি। সবচেয়ে বীরত্বপূর্ণ একজন ব্যক্তি, যা মুসলমানদের মান সম্মান ইজ্জত তার হাতে এখন ন্যস্ত। আলহামদুলিল্লাহ ইরানের যুদ্ধ কৌশলগুলি এইভাবেই আসলে একটা বিশ্লেষণ করা যায়। ইরান পটকা ফাঁদে ফেলেছেন ইসরায়েলকে, ইসরায়েলের আয়রন ডোম পটকা ফাঁদ। যেমন ইরান প্রথমে ডিকুয়াড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আসলে এই ক্ষেপণাস্ত্র নকল, এটি হলো পটকা। আমাদের পোলাবাইনে পটকা ফুটায় না, ওই যে মেয়েরা দেয় উপরে যাইয়া ঝরকি বাতির মতন আগুন জ্বলে, তারপরে যাইয়া এটা উপরে বিভিন্নভাবে কলা কৌশল দেখায়। তদ্রূপ ইরান প্রথমে ডিকুয়াড ক্ষেপণাস্ত্র যখন নিক্ষেপ করে, আসলে এই ক্ষেপণাস্ত্র নকল, এটি হলো পটকা। যখন পটকা ছোড়া হয় তখন ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ডিফেন্স, যখন ইরান এই মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে এই পটকা ক্ষেপণাস্ত্রটা, নকল ক্ষেপণাস্ত্রটা ছুড়ে, তখন এই ক্ষেপণাস্ত্রটা কী করে, যাইয়া ইসরায়েলের যেই প্রতিরক্ষা ডিফেন্স আছে, আয়রন ডোম বা অন্যান্য, এদের সামনে যে বিভিন্ন কলা কৌশল দেখায়, আগুন ঝরায়, বিভিন্ন আছে না, যে ড্যান্স করে, বিভিন্ন কলা কৌশল দেখাইয়া উত্তপ্ত করে তাকে। যখন তাকে উত্তপ্ত করে, তখন স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের যে আয়রন ডোমগুলি আছে, আয়রন ডোমের যেই মিসাইলগুলি আছে, এই মিসাইলগুলি ফায়ার করতে থাকে। একটা পটকা অর্থাৎ ডিকুয়াড ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলের অনেক ক্ষেপণাস্ত্র, আয়রন ডোমের প্রতিরোধ ক্ষেপণাস্ত্রগুলি তাকে যে আঘাত করে। আসলে কিন্তু আয়রন ডোম থেকে যে ক্ষেপণাস্ত্রগুলি বের হয়, একটা ক্ষেপণাস্ত্র পটকাকে করার জন্য, একটা পটকাকে আপনার ধ্বংস করার জন্য আয়রন ডোম বা অন্যান্য প্রতিরক্ষা ডিফেন্স থেকে অনেক ক্ষেপণাস্ত্র বের হয়। আর এই পটকাটা কী এমনভাবে তৈরি করা হয়েছে ইরান, তা যাইয়া ওদের যে প্রতিরক্ষা যে ডিফেন্সগুলি আছে, ওই ডিফেন্সের সামনে বিভিন্ন খেলাধুলা করে, বিভিন্নভাবে সে ড্যান্স করে, বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করে। তখন ওরা কী করে, স্বয়ংক্রিয়ভাবে, এটা তো স্বয়ংক্রিয়ভাবে সে মিসাইল থেকে, ওই আয়রন ডোম থেকে মিসাইলগুলি বেরিয়ে যায়। আর একটা যেই এন্টি প্রতিরক্ষা যেই মিসাইলগুলি, এইগুলি কিন্তু যেই অরিজিনাল যে মিসাইলগুলি ধ্বংস করার জন্য ছোড়া হয়, তার চেয়ে যেগুলি প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র, এগুলির দাম অনেক বেশি। তো এখন আয়রন ডোম যখন তার ক্ষেপণাস্ত্রগুলি ওই পটকাকে ধ্বংস করার জন্য ছোড়া হয়, তখন সে তাকে দৌড়ে যায়, ওকে ধ্বংস করে। ইরানের যে নকল ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়, যখন পটকা ছোড়া হয়, তখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ডিফেন্স, যেমন আয়রন ডোম, এরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পটকার পিছনে ছুটে। ঠিক তখনই ইরান তার আসল মিসাইলগুলি নিক্ষেপ করে। যখন আয়রন ডোম পটকার পিছনে আয়রন ডোম থেকে ছোটে, তখন এই কী করে ইরান, তখন তার আসল যেই ক্ষেপণাস্ত্র এগুলি নিক্ষেপ করে। এতে ইরানের মিসাইলগুলি টার্গেটের নিশানা অনুযায়ী আঘাত করতে পারে। আর এতে কি করে, ইরানের যেই এই মিসাইলগুলি ইসরায়েলের টার্গেটে যাইয়া আঘাত করে। আসলে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তার আগে নকল, যখন ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, আসলগুলি নিক্ষেপ করব, তার আগে হুবহুব মিসাইলের মতো নকল মিসাইল নিক্ষেপ করে। এই পটকাতে শুধু গ্যাসের আগুন থাকে, পটকাতে শুধু গ্যাসের যে আগুন, এই আগুনটা থাকে। এই নকল মিসাইলের পিছনে ছুটতে গিয়ে ইসরায়েলের আয়রন ডোম বা অন্যান্য আকাশ প্রতিরক্ষা যেই ডিফেন্সগুলি যখন পটকার পিছনে যায়, এইগুলি পুনরায় লোড করতে প্রায় 10 থেকে 11 মিনিট সময় লাগে।
যখন আয়রন ডোমের যে মিসাইলগুলি যখন পটকার পিছনে যায় তখন এগুলি খালি হয়ে যায়। খালি হয়ে গেলে এগুলির আবার পুনরায় লোড করতে 10 থেকে 11 মিনিট সময় লাগে। ঠিক সেই সময় ওই খালিটুকু সময় ইরান তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তখন ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে আঘাত করতে সক্ষম হয়। 7 থেকে 8 মিনিটের মধ্যে। এইদিকে 10 থেকে 11 মিনিট সময় লাগে তাদের আয়রন ডোমগুলির যে আবার ক্ষেপণাস্ত্রগুলি রিলুট করতে। আর সেই সময় ইরান তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করে। এগুলি খুব দ্রুত গতির নিক্ষেপ করে। যখন নিক্ষেপ করে তখন 7 থেকে 8 মিনিটের মধ্যে সে যাইয়া টার্গেটে আঘাত করে। এই জন্য ইরান আসল ক্ষেপণাস্ত্র ফায়ারের আগে পটকা নিক্ষেপ করে। আয়রন ডোমও অন্যান্য এয়ার ডিফেন্স খালি করে নেয়। হাইপারসনিক নিক্ষেপ করার আগে পটকা নিক্ষেপ করে তার যেই এয়ার ডিফেন্সগুলি এগুলি খালি করে নেয়। তারপরে কি করে সফলভাবে হাইপারসনিক টার্গেটে আঘাত করে। আর এই পটকার পিছনে ইসরায়েলের আয়রন ডোম থেকে সেই মিসাইলগুলো বাইর হয়। সেই মিসাইলগুলো হাজার হাজার ডলার খরচ হয়। যে মিসাইলগুলো বের হয় পটকার পিছনে, এগুলি ইসরায়েলের হাজার হাজার ডলার খরচ হয়, যা একটা পটকার চেয়ে হাজার হাজার বেশি। যেমন একটা পটকা মিসাইল আঘাত করতে কয়েকটি এন্ট্রি মিসাইল স্বয়ংক্রিয়ভাবে আয়রন ডোম থেকে বেরিয়ে যায়। এখন আমেরিকা ও ইসরায়েল এই পটকা ধ্বংস করতে গিয়ে ফকির হওয়ার পথে পড়ছে। ইসরায়েল এখন ফকির হওয়ার পথে পড়ছে। ইরানের যে হাইপারসনিক তা এন্টি প্রতিরক্ষা দিয়ে তাকে ধ্বংস করতে হবে। করতে গেলে তার ধোকায় পড়তে হয়, পটকার পিছনে পড়তে হয়। পরে হাজার হাজার ডলার সে ব্যয় করতে হয়। সে ব্যয় করতে যায় এখন ফকিরের পথে পড়ে গেছে, হওয়ার বাকি। এইভাবে যদি ইরান পটকার ধোকায় ইসরায়েলকে ফেলতে পারে, তাহলে আগামী 10 দিনের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইলের অভাব হয়ে পড়বে। ইসরায়েল যে প্রতিরক্ষা মিসাইলটা নিক্ষেপ করবে তার অভাব হয়ে যাবে। তো এইভাবে আলহামদুলিল্লাহ, এইভাবে যদি ইরান ইসরায়েল আঘাত করতে পারে আর ইসরায়েলকে ধরে রাখতে পারে, এখন কিন্তু আমেরিকাও একটু ইউটার্ন নিছে, পিছনের দিকে চলে যাচ্ছে। তো আশা করি মুসলিম বিশ্বের জয় ইরানের হাত ধরেই হবে। আর ইরানের যেই আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি এই মুসলিম বিশ্বকে উদ্ধার করে আনবেন। আমাদের দেশের কিছু টোটকা মৌলবী আছে, মুখে কয়টা দাড়ি, মাথায় একটা টুপি দেয়, ইসরায়েলের দালাল। এরা বলে কি যে ইরান সিয়া, এরা মুসলিম না, এরা মুসলিম। এখানে কয়টা দাড়ি রাখে, মাথায় একটা টুপি দেয়, ইসরায়েলের টাকা খায়। এই দালালরা এখানে ইরানের বিরুদ্ধে ইরান মুসলিম না, সিয়া মুসলিম না, এগুলি বলতে থাকে। এগুলি শয়তান। আসল মুসলিম হলো ইরান। থেকে মুসলিমের জয় হবে। এবং আয়াতুল্লাহ আলী খামিনি ছিল আগে, আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি এই ইসলামকে আবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।